হ্যালো বন্ধুরা, চলে এলাম একটি নতুন ব্লগ নিয়ে। আমি ভালো আছি, আশা করছি তোমরাও খুব ভালো আছো। তো আজকে ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভিডিও দেখতে খুব ভালো লাগবে। তো চলো আজকে দিনটাকে এখান থেকে শুরু করছি। তো সেজে গুজে চলে এসেছি তনয়ের বাড়ির সামনে। তো বাকি সবাই আসছে, এক জায়গাতে সবাই মিলে দেখা করব, তারপর ঘুরতে বেরোবো। তো প্রথমেই যে এসছে সে হচ্ছে রূপশ্রী, আমার খুব ভালো বন্ধু। মানে আমরা যে কজন মিট করছি আমরা খুবই ক্লোজ, তার মধ্যে এটা একজন। তো সেকেন্ড চলে এসেছে কোয়েল, ওকে আমি ছুটি বলেই আমরা বলি। তো যাই হোক, অনেক দিন পর আমাদের দেখা, কতটা যে মানে আমরা এক্সাইটেড থাকি মানে দেখা করার জন্য সেটা আমরাই জানি। তো ফাইনালি তনয়ের সাজগোজ হয়ে গেছে, ওর ছেলেকে ম্যানেজ করে এলো, ওর ছেলে ছোটো, তো একটু ম্যানেজ করে আসতে হয়। তো যাই হোক, ফাইনালি ঈশিতাও চলে এসেছে। তো ও এসেই ফার্স্টে যেটা নিউজ আমাকে দিচ্ছিল, মানে আমাদেরকে, যে ওর বাড়িতে যে ডগিটা আছে, ডগিটার একটা বেবি হয়েছে, তো সেই খবরটাই দিচ্ছিল। তো আমরা একসাথে হলে যেটা হয়, মানে কি যে ফিরে পাই আমরা, সত্যি মানে বলে বোঝাতে পারবো না। যে আমরা যখন একসাথে হই মানে গল্প যেন শেষ হয় না, কত কথা, কত পুরনো স্মৃতি, সব কিছু যেন মনে পড়ে আমাদের। তো প্যান্ডেলের সামনে চলে এসেছি, আর গল্প আমাদের কোনোভাবেই শেষ হচ্ছে না। একটা প্যান্ডেলের সামনে অনেকটা সময় কাটিয়ে দিয়েছি অলরেডি। এরপর চলে এসেছি অন্য একটা প্যান্ডেলে, এখানে খানিকক্ষণ আড্ডা দিয়ে নিচ্ছি। আমাদের তো মানে দেখা করা মানে গল্পের মানে কোনো শেষ নেই, কোনো সীমা নেই। তো এরপর আমরা রাস্তা দিয়ে হেঁটে হেঁটে খানিকটা চলে এলাম। তো দুটো প্যান্ডেল দেখার পর খুব কম সময় নিয়ে বেরিয়েছি, এখানে চলে এসেছি হোটেল নান্দনিকে। এখানে আমরা ডিনার করব বলে ঠিক করেছি, যেহেতু তনয়েরও বাচ্চা ছোট, আমারও ছেলে ছোট, সেজন্য আমরা বেশিক্ষণ সময় আর রাতে দিতে পারলাম না। তো বাড়ি থেকে অলরেডি ফোন চলে এসছে, ছেলের ঘুম পেয়ে গেছে, তনয়েরও ছেলে খুব দুষ্টুমি করছে। তো যাই হোক, আমরা চলে এসেছি খেতে। তো চলো আগে ভেতরে যাই। তো অনেকটা মানে অল্প সময়ের মধ্যে অনেকটা আনন্দ যেন আমরা খুঁজে পাই, এইটুকুর জন্যই মানে আমাদের মনে হয় দেখা করা, মানে কি বলবো তোমাদের বলে বোঝাতে পারছি না আমরা কতটা আনন্দ পাই এবং কতটা এক্সাইটেড থাকি এইটুকু সময় কাটানোর জন্য। তো যাই হোক, গল্প যেন শেষ নেই। মনে হচ্ছে মেরি ওনার দাঁড়া, আগে যাইস না, ও বসবে। ওনার ম্যাম বস বস বসবি ভাবলাম, ওই দেখ বস। যা বস তুই। না আটক বস। এখানে খাওয়া দাওয়া পাবো? খাবার অর্ডার করে খানিকক্ষণ গল্প করে নিচ্ছিলাম। চিকেন ললিপপ অর্ডার করেছি। তনয়া যেহেতু চিকেন খায় না, সেই জন্য ও কোল্ড ড্রিঙ্কস নিয়েছিল, আর তার সাথে আমরা বাটার নান আর বাটার পনির নিয়েছিলাম। তো খুব তাড়াতাড়ির মধ্যে আমরা খাওয়া দাওয়া সেরে নিচ্ছি, কারণ দুজনেরই বাচ্চা রেখে এসেছি, আর অনেকটা রাতও হয়ে গেছে, যেহেতু বাচ্চাগুলো ঘুমিয়ে যাবে। আর কোয়েল যে আছে মানে ছুটি, ও চলে গেছে বাড়িতে, ওর শরীরটা খুব একটা ভালো নেই, সেই জন্য আমার সাথে দেখা করে চলে গেছে, যেহেতু আমি কাল চলে যাব সেই। আমাদের কত আবার কবে দেখা হবে আমাদের? আবার এক বছর, 1 year later। এই এই আবার কবে দেখা হবে বল? কালকে চলে যাচ্ছি, টাটা। আবার 1 year? না 1 year কেন, তুই যবে আসবি তবেই দেখা। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমাকে চলো বন্ধুরা, বাড়ি ফিরে যাচ্ছি। বারবার বাড়ি থেকে মা ফোন করছে, ছেলে বড্ড দুষ্টুমি করছে। হয়ে গেছে, আমরা টাটা করে দিই, টাটা টাটা। তো যাই হোক, অনেকটা সময় কাটিয়ে নিলাম আমার ফ্রেন্ডদের সাথে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাবে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। দেখা হবে পরের ভিডিওতে। চলো আজকের মতো বাই।